হে গাইস, এবছর হোলিটা আমরা কেমন ভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। ওই বাড়িতে কোনো খেলা হয়নি এবছর, তাই আর আমাদের যাওয়া হয়নি। সকাল থেকে আমি আর রবি বাড়িতেই ছিলাম, রবি ছুটি নিয়েছিল। তো ও আমাকে আগে আবির লাগিয়ে দেয়, মানে না জানিয়ে হুট করে লাগিয়ে দেয়। কাশ ওটা আমি একটু ক্যামেরা ক্যাপচার করতে পারতাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি টু অল অফ ইউ। খুব ভালোভাবে দোল কাটাও। অ্যাকচুয়ালি বেলার দিকে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভিটেশন ছিল, দোল পূর্ণিমার পুজোর প্রসাদ খেতে যেতে হতো। তো অভি ভেবেছিল ওখানে গেলে নির্ঘাত আমাকে কেউ না কেউ আবির মাখাবে। তো আমাকে তখনই বলছে যে আমার আগে ওকে কেউ আবির মাখাবে, এটা হতেই পারে না বলে আমাকে পুরো ভূত করে দিয়েছিল। আর আমি খাটে বসেছিলাম, বিছানা চাদর মাদর সব নোংরা হয়ে গেছিলো। ওই অবস্থায় রান্নাবান্না সারলাম, সেরে টেরে সকাল সকাল একদম পুজো দিয়ে দিয়েছিলাম। দেন ঠাকুরকেও একটু আবির দিলাম, অভিকে একটু আবির মাখালাম। দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আলু পোস্ত, ডাল, মাছ এগুলো করেছিলাম। তারপর একটুখানি শিয়ালদায় এসে আগে একটুখানি সোডা খেয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে মাথা না দপদপ করছিল আমার, অনেকক্ষণ না খেয়েছিলাম। ফ্রেন্ডের বাড়িতে এসেই আগে প্রসাদ খেতে বসে পড়লাম সবাই মিলে একসাথে, খুব আড্ডা দিতে দিতে খিচুড়ি, বাঁধাকপি, ফুলকপি, চাটনি, পায়েস, মিষ্টি সবটা খেলাম। খাওয়ার পর ওর বাড়িতে বসেছিলাম আমরা এরকম আড্ডা দিতে, গানের আসে বসেছিল গাইস। তারপর তো হাওড়া ফেরার পালা। তার আগে ওই বাড়িতে গিয়ে মা বাবাকে একটু আবির দিয়ে আসি, দেন হাওড়া ব্যাক করি। আর তোমাদের এই সারাদিনের আমার হোলির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।